আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব রসমালাই কেক। এই কেকটা তৈরি করার A to Z আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কেকটা তৈরি করলে অনেক বেশি সফট হবে আর কিভাবে কেকটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হবে। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রসমালাই কেকটা তৈরি করলাম। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি 4টা ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিছি। এখন এই ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত বিট করে নিব। ডিমের এই সাদা অংশটা ফর্ম হতে থাক, এদিকে আমি শুকনো উপকরণগুলো আলাদা করে নিব। এই জন্য 1 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিলাম আর ময়দাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে ডিমের ফোমটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখানে ডিমের 4টা কুসুম দিয়ে দিব। দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা পেস্ট্রি, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ প্লাস 2 চামচ পরিমাণ চিনি। এখন সবকিছু আবার খুব ভালোভাবে বিট করে নিব। সবকিছু একসাথে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ফোমি হয়ে গেছে। এ পর্যায়ে এসে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ইস্ট। অবশ্যই এখানে ইস্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাপি হবে। ইস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে এইভাবে মিক্স করে নিব। শুকনো উপকরণটাকে একবারে বেশি করে দিয়ে তারপর মিক্স করতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর ঠিক এইভাবে বিট করে নেবেন। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও খুব সহজে মিশিয়ে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকের এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম রান্নার সাদা তেল ব্যবহার করি নাই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ওই ক্ষেত্রে 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখানে দিয়ে দিবেন। এখন এই কেকের মিশ্রণটা এরকম একটা মোল্ডে নিয়ে নিব। আর মোল্ডে দেওয়ার আগে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ আটা দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিব। তারপর কেকের মিশ্রণটা এইভাবে দিয়ে দিব। এইভাবে দেওয়ার কারণে কোনো রকম বেকিং পেপার এখানে প্রয়োজন নেই, আপনা আপনি কিন্তু কেকটা খুব সহজে উঠে যাবে আর কোনো রকম পোড়া দাগও হবে না। এইভাবে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু ট্যাপ করে নিব যাতে করে ভিতরের বাতাসগুলো বের হয়ে যায়। আর অবশ্যই কিছুটা পরিমাণ ফাঁকা রেখে তারপর কেকের মিশ্রণটা দিয়ে দিবেন। এখন আমি এই কেকটা বেক করে নেব। এই জন্য একটা কড়াই আগে থেকে আমি গরম করে নিছি। আর যখনই খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে কেকের মোলটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 25 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে কেকটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। আর এই তো দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিয়ার আসছে, তার মানে কেকটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এদিকে আমি 500 গ্রামের মতো রসমালাই নিয়ে নিছি। এই রসমালাই কেকটা তৈরি করার জন্য ভালো মানের রসমালাই নেবেন, ওই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে। এখন এই রসমালাই থেকে রসটাকে আলাদা করব। সুগার সিরাপের পরিবর্তে এই রসমালাইয়ের রসটাই কিন্তু ব্যবহার করব, এই জন্য রসটাকে আলাদা করে একটা সাইডে রেখে দেবেন। এখন এই কেকের মোল্ড থেকে আমি কেকটাকে বের করে নেব, এই জন্য চাকু দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিব। তারপর হালকা হাতে একটু ট্যাপ করলে কিন্তু খুব সহজে কেকটা ছুটে যাবে। কেকটাকে আমি মোল্ড আউট করে নিছি, দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি ফ্লাপি হয়েছে। এখন এই কেকটাকে আমি কেটে নেব একটা সুতার সাহায্যে, আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। যেহেতু কেকটা অনেক বেশি সফট হয়েছে এজন্য কাটার সময় কেকটা কিন্তু একটু ছিঁড়ে গেছে, কোনো সমস্যা নাই। কেকটা যদি একটু ভেঙেও যায় পরবর্তীতে ঠিক করে নিব। এভাবে আমি 3টা লেয়ার করে নিছি। এখন প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপের পরিবর্তে রসমালাইয়ের যে রসটা আছে ওইটা দিয়ে দিব। এভাবে আমি 3টা স্লাইসে সমান করে এইভাবে রসমালাইয়ের শিরাটা দিয়ে দিব।
এখন একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম। আপনারা যে কোনো কোম্পানির হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না একদম পারফেক্টলি ফোমি হচ্ছে। ফোম করার সময় একদম হাই হিটে করবেন না, ওই ক্ষেত্রে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। প্রথমে লো হিটে, তারপর একটু মিডিয়ামে রেখে এইভাবে বিট করে নেবেন। বিট করতে করতে যখন দেখবেন ঠিক এইরকম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পেস্ট্রি ব্যবহার করবেন। রসমালাইয়ের কেকের কালারটা আরও সুন্দর করার জন্য এখানে আমি 3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এটা কিন্তু পাউডার করা চিনি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। রসমালাই কেক তৈরি করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই কালারটা। এই জন্য এখানে যে কোনো অরেঞ্জ ফুড কালার বা হলুদ ফুড কালারটা এখানে সামান্য পরিমাণ ব্যবহার করবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে সমান করে আবার একটু বিট করে নিব। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট বিট করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার একটা পাইপিং ব্যাগে ভরে নেব। আর এখানে আমি আমার পছন্দ মতো একটা নজেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নজেল এখানে ব্যবহার করতে পারেন। এখন এই কেকটাকে আমি ক্রাম কোট করে নেব। এজন্য নিচের লেয়ারটাতে ঠিক এইভাবে ক্রিমটা লাগিয়ে দিলাম। অন্যান্য কেকের চাইতে রসমালাই কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এই জন্য ক্রিমের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে আরও কম করে ক্রিমটা এখানে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে লেয়ারটা আছে ওইখানে কিন্তু আমি রসমালাইয়ের যে শিরাটা আছে ওইটা দিতে ভুলে গেছিলাম। পরবর্তীতে আমি এখানে দিয়ে দিলাম। এখন একইভাবে আমি উপর দিয়ে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা দিয়ে ঠিক এইভাবে সমান করে নিব। এখন উপরের লেয়ারটা দিয়ে দিব। এইভাবে আমি উপরের লেয়ারটাও বসিয়ে দিলাম। এখন এই কেকটাকে ক্রাম কোট করে নিব। প্রথমে অল্প ক্রিম দিয়ে যদি পুরাটা কভার করে নেন, পরবর্তীতে কিন্তু ক্রিম করার সময় উপরের যে দানাদার অংশগুলো থাকে ওইগুলো কিন্তু আর থাকে না। এজন্য প্রথমে অল্প ক্রিম দিয়ে খুব ভালোভাবে চারপাশটা লাগিয়ে নেবেন। এভাবে আমি কেকটাকে ক্রাম কোট করে নিছি। এখন কিছুক্ষণের জন্য নরমালে রেখে দেব। এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। এখন এই কেকটাতে পুরো ক্রিম লাগিয়ে নিব ঠিক এইভাবে। যেহেতু আমি প্রফেশনাল না, এই জন্য একটু এবড়ো থেবড়ো হবে। আপনারা অনেক বেশি সমান করে লাগিয়ে নেবেন যতটা সম্ভব। এইভাবে ক্রিম দিয়ে আমি উপরটা খুব সুন্দরভাবে সমান করে নিছি। এখন উপরের ডিজাইনগুলো করে নেব। রসমালাই কেকে অনেক বেশি ডিজাইনের কোনো প্রয়োজন নেই। হালকা পাতলা ডিজাইন করলে কিন্তু হয়ে যায়। আমি কিভাবে ডিজাইনটা করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে আমি ডিজাইনটা করে নিছি। সিম্পলের ভিতর অনেক বেশি সুন্দর হয় এইভাবে ডিজাইন করলে। এখন উপর দিয়ে এইভাবে রসমালাইগুলো দিয়ে দিব। এখন সাইড দিয়ে চাইলে আপনারা পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিতে পারেন। আমার পরিবারের সবাই কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। একদম অল্প সময়ে অল্প খরচে মজাদার এই কেকটা তৈরি করা যায় আর অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। এখন আমি এই কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে।
দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।